ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। তোমরা প্রথমটা দেখেই হয়তো বুঝতে পারছো একটু ফানি ব্যাপারটা হবে। যাই হোক, আজ বুধবার চলে যাচ্ছি মামার বাড়িতে। হ্যাঁ, মামার বাড়ি। কোন মামার বাড়ি ভিডিওতে আমি বলেছি, তার জন্য পুরোটা দেখতে থাকো, দেন তোমরা জানতে পারবে। এই বুলেটের মতো দাও, ছুড়ে দাও। এই আমরা ঠিক করেছি আজকের দিনটা একটু ঘুরে ফিরে কাটাবো, তাই সোজা চলে গেছিলাম। চলো তাহলে, যেতে যেতে রাস্তাটাও কত সুন্দর সেটাও তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটার নাম হচ্ছে গৌড়া সিনেমা মোড়। এই রাস্তার থেকে ডান দিকে গেলেই মেছগ্রামের দিক, আর বাদিকে গেলে ঘাটালের দিক। অতটা দূর আমাদের যেতে তো হবেই না, এখান থেকে ঘাটাল অনেকটা দূর। একটুখানি গিয়েই গৌড়া বাস স্ট্যান্ড। গৌড়া বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান দিকে ঢুকে যাব। এসে গেছি কথা বলতে বলতে গৌড়া বাস স্ট্যান্ডের কাছে। তো এবার এখান থেকে আমরা সোজা চলে যাব উল্টো দিকে। ভালো করে দেখে শুনে রোডটা ক্রস করতে হবে, কারণ এখন হাইওয়ে হয়ে গেছে, তার জন্য গাড়ি পরিমাণে অনেকটা বেশি চলে। ব্যাস, আমরা আমাদের রোডটা নিয়ে নিয়েছি। বলেছিলাম না খুব সুন্দর। একটুখানি নেমে গিয়ে রিলস করতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কি করে করি বলুন তো। রানিং রাস্তা, রানিং গাড়ি, যেতে যেতে সন্ধে হয়ে যেত, আর আস্তে আস্তে রাত। তার জন্য তাড়াতাড়ি করে চলে গেছি আর না দাঁড়িয়ে। চলুন তাহলে এই মামার বাড়ির প্রসঙ্গে একটু কথা বলে নিই। আমি যখন বিয়ের পর প্রথমবার গিয়েছিলাম, তো মামা দাদু আমাকে একটা খুব সুন্দর লক্ষ্মীর ঘট, মানে লক্ষ্মীর সত্যিকারের ভাণ্ডার আমাকে গিফট করেছিল, যেটা আজকে প্রায় অর্ধেকটারও বেশি আমি ভরিয়ে ফেলেছি। কি করে ভরিয়েছি? খুচরো কয়েনগুলোকে ঢুকিয়ে। একদিন সেটাকে আপনাদের সাথে শেয়ার করব, ছবি পোস্ট করে। চলুন তাহলে একটা অন্যরকম জিনিস দেখাই। বাপরে, এই সাঁকোটা না আমি আগের বারে পার হইনি, কিন্তু এইবারে পার হতে হলো, কারণ বুঝলাম যে অন্য রাস্তা দিয়ে গেছে, কারণ এই সাঁকোটা আগে পার হতে হতো না। চলুন তাহলে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাক। আর এই সাঁকোগুলো আমার ভীষণ সুন্দর লাগে। যেতে যেতে কিন্তু ওর কানে কানে বললাম আমি নেমে একটু ফটো বা ভিডিও করব, তাতে ও রাজি হয়ে গেল। দেখছেন তো, যেমন মুড তেমন কাজ। আজ ভেবেছিলাম গিয়ে একটু তৈরি করাটা দেখাতে পারবো, কিন্তু দাদুর সেগুলো অনেকটা আগেই তৈরি করা হয়ে গেছে, তাই আর তাকে ব্যস্ত করলাম না। জাস্ট যেগুলো তৈরি হয়েছে সেগুলোকেই দেখানোর চেষ্টা করছি। এইগুলো হচ্ছে সব সুন্দর দেখতে দইয়ের হাঁড়ি। তো দইয়ের হাঁড়িগুলোর আমাদের পছন্দ গাছ লাগানোর জন্য, তাই বেশ কয়েকটা দাদুকে বলেও এলাম যে পরের বার এসে নিয়ে যাব, তুমি কিছুটা রেখে দিও, আর বেশ পোক্ত করে দিও, যাতে তার ভেতরে একটা টব ঢুকিয়ে গাছ লাগানো যায়, তাহলে ওর সাপোর্টটা অনেকটা ভালো থাকবে। ওই যে দাদুর সাথেও ডিল করছে, কটা নেবে কি নেবে। যাই হোক, দাদু সুন্দর করে গাইড করে দেয়। আর তার আগেরও আমাদের বাগানের বেশ কিছু জিনিস ওই দাদুর থেকে নেওয়া ছিল। জানেন, বুঝতে পারছি না, ওইখানে গাছ খুঁজতে এসছে। আমাদের মায়ের মামার বাড়িতে ও নাকি গাছ চুরি করতে এসেছে।
আসলে চুরি নয়, ওটা হচ্ছে আবদার। মামার অনেকগুলো ইনডোর প্ল্যানেট গাছ নর্মালভাবেই লাগানো, সেখান থেকে তো একটু ভেঙে নিয়ে এসে লাগালেই ভালোভাবে আবার হয়ে যায়, তার জন্য অনেক আনতে গেছে। সিরিয়াসলি তুমি এভাবে খুঁজছো, লাকচুরি বলবে ওকে। বাহ, কি সুন্দর না! আমি তো ওই দিন মামার ঘরে ঢোকার একদম সুযোগই পেলাম না, মানে চাইছিলাম না, কারণ বাইরেটা এত সুন্দর আর বিকেলের আলোতে এত ভালো লাগছিল, আমার ঘরে যেতে একদম ইচ্ছে করছিল না। মামা অনেকবার ডেকেছে, ভেতরে চলো, শরবত খাও, এই করো ওই করো, না আমি একদমই গেলাম না। এত সুন্দর গাছ দেখে আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম তোমাদের জন্য ভিডিও করতে। বেড়ায়নি স্পাইডার, এইবার মামার গাছ তুলে নিয়ে চলে যাবে রে, তোমার গাছ তুলে নিয়ে চলে যাবে। তুমি এতদিন বলনি কেন? এর বাচ্চা গাছের বলছে, গাছের বাচ্চা কোথায়? কাটলে হয়ে যায়, হ্যাঁ লাগালেই হবে। বলছে বেশি না কিন্তু 4-5টা, মানে একটা দুটো না কিন্তু। আর তুলো না, এগুলো তোমার আছে তো। এর কিছু বেরিয়েছে কিনা দেখো, বাচ্চা কাচ্চা। হ্যাঁ বাচ্চা বেরিয়েছে কি এই যে ডালে একটু আছে রে, সময় এলে ওরেও বেরিয়ে যাবে। হ্যাঁ ভালো তো, কি হয়েছে? খালি খালি আসতে নিয়ে মামা আছে। হ্যাঁ থাক না, এই তো বাচ্চা কাজ পেয়েছে, ঠিক নিয়েছে। আর এইটা নিয়ে দেখো শুধু মা বাড়িতে কালেকশন করতে আসে। ও হ্যাঁ, এটা অনেক হয়। এটা ওরকম হবে না গো, এটা তুলতে হয়। ও যতক্ষণ গাছ তোলায় ব্যস্ত ততক্ষণ আমি ভিডিও করায় ব্যস্ত থাকি, তাহলে দিনের আলোটা চলে যাবে না, আর দিনের আলোর মধ্যে আমার ভিডিও হয়ে যাবে। এত সুন্দর এই জায়গাটাতে কি এক্ষুনি রুমের মধ্যে ঢুকে যাব? না, আগে এই জায়গাটায় একটু ভিডিও করব, রিলস করব, দেন তারপর। অ্যাকচুয়ালি এসেছি আমার শ্বশুরমশাইয়ের শ্বশুর বাড়িতে, তো এখানে তো ওভাবে এলে হয় না, তাই জন্য একটু সুন্দর করে ভিডিও বানিয়ে টানিয়ে যেতে হবে। ওকে, আর এখানে ভীষণ সুন্দর মৃৎশিল্পের কাজ হয়, দাদু নিজে হাতে মাটির অনেক রকম জিনিস বানায়, তো সেই সবও চেষ্টা করব দেখানোর। হ্যাঁ, আজকে ভিডিওটা ওরমভাবে ক্লিপ করতে পারিনি যে দাদু নিজে হাতে কাজ করছে, অন্য একদিন নিশ্চয়ই সেটা দেখাবো, ঠিক আছে? আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। এই লেবুগুলোকে আমি ভেবেছিলাম পাতিলেবু, কিন্তু এগুলো পাতিলেবু না, মামা বললো এগুলো মুসাম্বি লেবু। কত হয়েছে একবার দেখুন, পুরো গাছটা যেন সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, কিন্তু গাছটা মামাদের নয়, পাশের বাড়ির। আর পাশের বাড়িতে বেশি না হয়েছে মামাদের দিকে, আর ও দিক থেকে মামার দেওয়া অনেক লেবু নিয়ে এসছে। শোনো না, তুমি মাসে মাসে মা বাড়িতে আসবে, ঠিক আছে? এসে মাসে মাসে কালেকশন করবে। কত কিছু নিয়ে যাচ্ছে। আমিও না ছোটবেলাতে মা বাড়িতে যেতাম, গিয়ে আমার এসবের প্রতি কোনোদিন এক ছিল না, মাসির সাজার জিনিসের প্রতি একটা আকর্ষণ ছিল। ছোট মাসির সাজার জিনিস আমি নিয়ে আমার বাড়ি চলে আসতাম, আর ওকে দেখছি বড় হওয়ার পরেও মামার বাড়ি থেকে গাছ নিয়ে যাচ্ছে, সাথে করে লেবু নিয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে যাচ্ছে। যাই হোক, আমার ছোটবেলায় সবটা মিটে গেছে, কিন্তু ওর এই বেলায় হচ্ছে, মানে ওই দুটোই সেম, মানে याद करने वाला तो वही है। দেখি তোমার কালেকশন নিয়ে একটু দাঁড়াও। আর একটু এগোতেই পাশেই হয়েছে একটা বড় কামিনী ফুলের গাছ, নিচটা কেমন কামিনী ফুলের পাপড়িতে আর গন্ধে ভরে আছে, সে কি বলবো। বাপরে, অনেকটা সময় আমি এর নিচে দাঁড়িয়েই কাটিয়ে দিলাম। এবার দাদুদের বাড়ি থেকে যাচ্ছি দাদুর শপে, সেখানে অনেক জিনিস পাওয়া যায়, আর এখানে সেটাকে বেনে দোকান বলে। তিনি হলেন আর একজন মামা দাদু। তুমি ধরাচ্ছ আগুনটা, জাস্ট দেখুন একবার, আমরা যে মাটির জিনিসগুলো এত কম দাম দিয়ে কিনতে পারি, তার পেছনে কতটা কষ্ট থাকে।
সেই মাটির জিনিস পুড়িয়ে লাল করবার চুল্লি, যেটাকে পুরো খড় দিয়ে ঢেকে দিয়ে আগুন জ্বালানো হয়েছে। তুমি বসে আছো কি করে? তুমি বসে আছো কি করে? ওরে বাপরে, চোখে কিছু সানগ্লাস পরে নেবে, সানগ্লাস। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ষষ্ঠীর বাজার কিন্তু শুরু হয়ে গেছে। এইবারে ওর খুব ইচ্ছে হচ্ছে ও মাটির থালায় খাবে। যদি এগুলোকে আমাকে ডেকোরেশন করতে একটাও দেবে না, এর মধ্যে কলা পাতা রেখে খাওয়া হবে। কিন্তু হ্যাঁ, তবু আমি ট্রাই করব যদি একটু ডেকোরেশন করা যায়। ওর শাশুড়ি মা কাম ফ্রেন্ডকে একবার ফোন করে নিল, এগুলো কি আমি নিয়ে যাব? তো মা তো একবারেই বলে দিল, জামাইয়ের আবদার কি আর ফেলতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলে এসো, তারপর যা হবে দেখা যাবে। দেখতে দেখতে সন্ধে বিকেল পুরোটাই শেষ হয়ে রাতের দিকে, তার জন্য আগুনটা এত ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। আর আমার পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।